খেজুরিতে জলে ডুবে মৃত্যু একই পরিবারের 3 শিশুর। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে খেজুরির আমজাদনগর গ্রামে। দাদু বাদল দাস ও এক প্রতিবেশী যুবক 3 শিশুকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক 3 জনকেই মৃত বলে ঘোষণা করেন। দাদু বাদল দাস বলেন, দিল্লি থেকে ফেরা নাতি ভাই বোনদের নিয়ে বৃষ্টিতে ভেজা ও পুকুরে স্নান করার আবদার করছিল। বাধাও দিয়েছিলেন তিনি, কিন্তু অলক্ষ্যে বাড়ি থেকে 3 জন বেরিয়ে 50 মিটার দূরে পুকুরে স্নান করতে চলে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পুকুরের দিকে গেলে একজনকে ভেসে থাকতে দেখে তারপরই পুকুর থেকে 3 জনকে উদ্ধার করা হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় খেজুরি থানার পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেন। 3 জনের দেহ নিয়ে গেছে খেজুরি থানার পুলিশ। দাস কি ঘটনা হলো? ওই স্নান করতে গিয়ে যখন বাচ্চা খুঁজে পাইনি, দেখি ঘাটের ধারে জুতা পড়ে আছে। যে জুতা দেখতে গিয়ে তখন চারদিকে চাই কি জুতা পড়ে আছে, গামছা পড়ে আছে উপরে, বাচ্চাকে দেখা গেল। তখন একটা মাঝখানের দিকে কালো দেখা যাবে, যে চুটি গোটা ধরতে গিয়ে বড়ো মেয়েটা, সে বড়ো মেয়েটা যখন ধরতে, তারপরে আর একটু আগিয়ে আসছে, আর একটু ঘাটের দিকে একটা পায়ে লাগছে, আমার লাগতে দিলকে তুলছে। বড় নাতিরা কি স্নান করতে চাইছিল বর্ষায়? নাতিনিটা স্নান করতে চাইছে। কেন কি দিল্লি থেকে আসছে স্নান করতে, জলে ভিজবো, স্নান করবো। এই অনেকক্ষণ তো বলে আইসেনি, কিন্তু ওকে বুলতে কখন চলে আসে যায়নি তো। 3 জনই বুলছিল, ওইটা কাজু ঘালছিল, বুলছিল বাইরে। মানে এই বৃষ্টিতে ভিজবে পুকুরে স্নান করবে বলেই গেছে? হ্যাঁ। এটা কি সাঁতার জানতো না, গ্রামের বাড়িতে ফেরার আনন্দে পুকুরে গেছিল আর কি। আপনারা কি এটা খেয়াল করতে পারেননি? আমি ওরা ছিলাম, সে গত শীতে যে এইরকম ঘটনা হবে যাইনি, যাইতে স্নান করে উপরে বিশাল স্নান করতে, এই ধরো। কিন্তু ওরা যে জয় নামে পাইবে কে জানে ওর কথা। দিল্লি থেকে এসেই স্নান করা বা এই জলে নামার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা। কি ঘটনা ঘটেছে? আমাদের গ্রামের বাদল দাস, তার ছেলেরা, এক সেজো ছেলে বাইরে দিল্লিতে থাকে। তো গতকাল রাত্রে তার ছোট মেয়ে এবং স্বামী স্ত্রী বাড়ি এসছে। তো ছোট মেয়েটার বয়স আনুমানিক 10 বছর, এবং আজকে 11টা সাড়ে 11টার সময় ওরা স্নান করতে গেছিল। আর মেজো ভাইয়ের ছেলে, ছোট ছেলে, এবং সেজো ভাইয়ের আর একজন মেয়ে, ওরা 3 জনা স্নান করতে গেছিলো। কিন্তু দিল্লি থেকে যে মেয়েটি এসছে, সে সাঁতার জানে না। প্রথমে ওই পাকার ঘাটের পাউচি বেয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নামতে লাস্ট পাউচি যেই শেষ হয়ে গেছে, তো আর উঠতে পারেনি। আর 2 ভাই যে উপরে ছিল, তারা দিদিকে টানতে গিয়ে, দিদি একটু ওয়েট ছিল, দিদির বয়স আনুমানিক 10, আর একজনের বয়স 7, একজনের বয়স 5। পরপর 2 জন দিদিকে টানতে গিয়ে 3 জনই পুকুরে ডুবে তলিয়ে গিয়ে মৃত অবস্থায় ভেসে গেছে। এই ঘটনা 3 জনকে আমরা স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করে এসে তোলা হয়েছে। আমাদের খেজুরি থানার ওসি সাহেব সহ তার পুলিশ অফিসাররা এসেছিলেন, এসে মোটামুটি শনাক্ত করেন, এবং পরবর্তীকালে 3টে মৃতদেহকে তারা থানায় নিয়ে যাচ্ছে। এ তো মর্মান্তিক ঘটনা। এইরকম ঘটনা আমিও কোনোদিন দেখিনি, শুনিনি, এই প্রথম শুনলাম বা দেখলাম। আমাদের আজকে গ্রামের খুব খারাপ দিন। এই দিনটা আমাদের স্মরণীয় দিন। এই বাদলবাবুর 3 জন নাতি নাতনি একসঙ্গে, ভাই বোন 3 জনই মারা গেল। সত্যি মর্মান্তিক। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে,
তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।